হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কীভাবে আপনারা সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন চিকেন ফ্রাই। খুবই মজার এবং সুস্বাদু একটি রেসিপি। তো প্রথমে আমি মাংস থেকে পানি ঝরিয়ে মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাংসের মধ্যে কয়েকটি কাটা, এরকম ছুরি দিয়ে কয়েকটি কাটা দিয়ে দিচ্ছি যাতে মাংসের ভিতরে মশলা ঢুকে। প্রতিটি মাংসে আমি এইভাবে কিন্তু কেটে নিচ্ছি হালকা করে। এই প্রক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এই রেসিপিতে, তাই এটা স্কিপ করা যাবে না। তারপর দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিলাম হালকা পেঁয়াজের পেস্ট। আপনারা এখানে চাইলে পেঁয়াজের পেস্ট না দিলেও চলবে। তারপর দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিচ্ছি কারণ এটা স্পাইসি হবে, স্পাইসি খেতে পছন্দ করি। দিলাম হলুদ, মরিচ, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। তারপর হাত দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নিতে হবে যাতে ভালো করে মশলা মাংসের ভিতরে ঢুকে যায়। দিলাম হালকা লবণ। এবার এই পর্যায়ে মাংসগুলো ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে হবে একটি স্থানে 2 ঘন্টা। আপনাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টার মতো মাংস ম্যারিনেট করে নেবেন। তারপর ম্যারিনেট হওয়ার পর আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হালকা মরিচের গুঁড়ো। এটা দেওয়ার কারণে চিকেন ফ্রাই একটি কালার আসবে। এ পর্যায়ে আরেকটু মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি কারণ আমি স্পাইসি খাবো, স্পাইসি খেতে পছন্দ করি। এটাতে আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিচ্ছি কারণ আমি স্পাইসি খাবো, স্পাইসি খেতে ভালো লাগে। আর এরকম চিকেন ফ্রাই বা এরকম চিকেন কাবাব এগুলোতে একটু জাল জাল খেতে ভালো লাগে। তো ময়দার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি মাংসের যে ম্যারিনেট করতে রেখেছিলাম মাংসটি, সেটা এটার মধ্যে ভিজিয়ে মাংসকে ভালো করে এটার দ্বারা ময়দার মিশ্রণ দ্বারা ঢেকে নিব এরকম হাত দিয়ে। এটা পারফেক্টলি করতে হবে। তারপর আলাদা একটি বাটিতে আমি পানি নিয়েছি, সেই পানিতে 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রেখে দিচ্ছি। এই যে পানির মধ্যে আমি রাখলাম। তারপর আবারও কিন্তু এই ময়দার মিশ্রণের মধ্যে এটা লাগাতে হবে। ভালো করে ময়দা দিয়ে আবৃত করতে হবে, ঢেকে রাখতে হবে। এরপর তেল গরম হয়ে আসার পর এটা দিতে হবে। আমি একটু ভুল করে ফেলেছিলাম, মনে করেছিলাম যে তেল গরম হয়ে এসেছে। এই যে তেল গরম হয়ে এসেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলা। তো কত সুন্দরভাবে এটা হয়ে গেছে, খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও খুব ভালো লেগেছে। এটা মোট 10 থেকে 15 মিনিট এভাবে লো আঁচে বা মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে মাংসের ভিতরটা
কাঁচা না থাকে। এই যে আমি 10 থেকে 15 মিনিট ভাজার পর এই কালারটা এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর এটা অবশ্যই ডুবো তেলে করতে হবে বা ডুবো তেলে ভাজতে হবে। তো এই যে তৈরি আমার চিকেন ফ্রাই। খুবই সুন্দর এবং অসম্ভব মজার এই রেসিপিটি আপনারা সহজেই বানিয়ে নিন আপনার ঘরে। তো এই যে আজকের নাস্তা সহজেই ঝটপট নাস্তা তৈরি করে ফেললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবেন। আর এই পিকচারে কিন্তু অনেক সুন্দর লাগছে।